আসসালামু আলাইকুম। আজকে রাতে রুটি খাবো ভাবছি। ভাত আর রাতে খেতে মন চায় না, আর পেটের অবস্থা বেশি একটা ভালো না, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। তো ভাবছি আজকে রাতে পেঁপে ভাজি আর রুটি। আমার কাছে রাতে রুটিটা বেশি ভালো লাগে, আর অনেক দিন ধরে একটানা ভাত খাচ্ছি, তাই পেটের ভুঁড়িটা অনেকটা বেড়ে গেছে। তো সকালেও খাবো, রাতেও খাবো। আটাটা হিসেব করে দিচ্ছি, যেন বেশিও না হয়, কমও যেন না হয়। 5 চামচ দিছি, দেখা যায় এটা 6টার মতো রুটি হবে, কিন্তু আবার আমার তো অতটা আইডিয়াও নাই। হ্যাঁ, বেশি হতে পারে আবার কমও হতে পারে। যা দেওয়ার দিচ্ছি। এদিকে আবার গরম পানি করে রাখছি। গরম পানি দিয়ে আটা সেদ্ধ করলে দেখা যায় আপনার রুটিটা অনেকটা নরম হয়, মানে সেজন্য পাতিলটা রেখে দিলাম। পরে দেবো, অনেক চুলাটা প্রচুর হিট হয়ে আছে, আর রুটি বানাতে অনেক টাইম লাগবে। পানি দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু লবণ দেওয়া পানির ভিতরে, আর আটা দিয়ে দিচ্ছি। কারণ আমার একটা সমস্যা কি, আমি পানিটা মানে সঠিক মাপ মতো দিতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা, হয় একটু বেশি হবে, নাই কম হবে। আবার দেখা যায় অনেক সময় রুটিতে আটাটা মানে পানি বেশি পড়ে যায়, তখন একদম নরম নরম হয়ে যায়। আজকেও মনে হয় সেই নরম হয়ে যাবে, জানি না কেমন হবে। কারণ আমার একটাই সমস্যা, আমি পানি সঠিকভাবে আটায় দিতে পারি না। আর এইভাবে রুটি বানাইলে দেখা যায় খুব তাড়াতাড়ি মানে ভাজাও যায়, আর সিদ্ধ রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকেও মানে ভাবতেছি, প্রায় অনেক দিন পর আজকে বাসায় রুটি খাবো। আর একা মানুষ আর ভালো লাগে না, মানে অফিস শেষ করে বাসায় আইসা রুটি বানানো, আবার রান্না করো, খুবই কষ্টকর। আটায় হয় না, আরও লাগবে দেখতেছেন। চামচটা একদম মনে হয় একটু পানি বেশি হয়ে গেছে সম্ভবত। আজকেও আমি জানতাম যে এই ভুলটা হইবে, ঠিক সেম এই ভুলটাই হয়েছে, মনে হয় পানি বেশি হয়েছে। চামচটা রেখে দিলাম। ওইদিকে পেঁপে ভাজি করা শেষ হয়ে গেছে, একটু ভালো করেই করতে বিহীন। এখনও কিন্তু অনেকটা নরম, আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। পানি অনেকটা বেশি হয়ে গেছে, কিছু করার নাই। তারপর আটা তো আছে, শুকনো আটা দেবো আনে একটু হালকা কইরা। কিন্তু দুই বেলার চাইতে ভাবছিলাম রাতে 2টা খাবো, এখন তুই দেখি 6-7টা হয়ে যাবে। আর কত বড় বড় হয়েছে, ভুল হয়ে গেছে। আটা দেওয়াটা বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারি না। বললাম না যে আমার এইটাই ভুল, আমি সঠিক মতো দিতে পারি না। ভাবছিলাম রাতে 2টা রুটি খাবো, এখানে তিনটে তিনটে হয়ে গেছে 6টা। তাও দেখতে পাচ্ছেন কত বড় বড় গোলা। বাবারে, মনে হয় না, আমার আইডিয়াটাই হয় না। এখন থেকে এরপর থেকে মেপে মেপে তারপর দেব, যেন আইডিয়া হয়ে যায়। এখনও কিন্তু অনেকটা নরম, হাতের ভিতরে লেগে যায়, মানে পানিটা বেশি হয়ে গেছে। আর একটু গুঁড়ি দিয়ে রাখি, দেখি আগে বেলে দেখি কেমন। এইটা কই বেলুনিটা আনা হয় না, ওটা রয়েছে রান্না করে, দেখি কি করে। মানে নরম একটু হয়েছে, আমি যেটা বললাম। এই দেখছে, আল্লাহ রে, শেষ। কইলাম না যে নরম হয়ে গেছে, লাইগে পড়বে। আর একটু পানিটা কম দেওয়া উচিত ছিল। কি করব বলেন, মানে আমার কাছে কি এগুলো সম্ভব বলেন? একটা পুরুষ মানুষ রুটি বানানো, আমি কি আগে ট্রেনিং দিয়েছি? তাও আমার আইডিয়া দিয়ে বানাচ্ছি। বললাম না যে নরম হয়েছে, কিছু করার নাই। এইভাবে কিন্তু বানাইতে হইবে, যেহেতু শুকনো আটা আছে, মানে গুঁড়ো আছে, সেইটা দিয়ে দিয়ে বানাইতে হইব। ওদিকে মনে হয় পাতিলটা হিট হয়ে গেছে, পাতিলটা দেওয়া হয় না সম্ভবত। রুটি বেলতে দেখা যায় ভালো করে আমি বেলতে পারি না, আর টেবিলটা অনেকটা নিচু হয়ে গেছে তো। আর কাঁচা কিন্তু এখনও দেখতেছেন। কি বলবো, মানে বাসায় অনেক দিন পর রুটি খাচ্ছি। আর কি একটা বলবো, মানে বিবাহ করছি, তারপর বউ থাকে বাড়িতে, আমি একা একা থাকি, আর ভালো লাগে না। বিয়ের পরও যদি রান্না করে খাওয়া লাগে। এদিক দিয়ে হিট হয়ে গেছে, এটা রাইখে দিয়ে হয়ে যায়, মানে অন করে দিই চুলাটা। আর এখন বাজে কটা দেখছেন, 9টার মতো বাজছে। এখন রুটি মানে পেঁপেটা আগে ভাজি করছি, রুটিটা মানে এই করতে আসছি, এক সাইড গেছে পুড়ে গেছে। এই যে তাপ বেশি, ভাজাও কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। কয়টা রুটি ওই 6টা, 1 2 3 4 5, আর একটা রয়েছে চুলা। এই রুটিটা কিন্তু ভাজাটা ভালো হয়েছে, কম ভাজছে, কারণ সেদ্ধ রুটি তো, এটাও ভাজা হয়ে গেছে। 6টা প্রায় শেষই ভাজা। আর সাইজ আজ কিন্তু যেমন তেমন হয়েছে অনেকে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পেঁপে ভাজিটাও কিন্তু খুব ভালো হয়েছে, দেখেন কাঁচামরিচ দিয়েছি, কোনো কোনো গুঁড়ো মরিচ দেয় নাই, কারণ ঝাল বেশি, সেজন্য
সেজন্য শর্টকাট করে রান্না করছি। আর পেঁপে ভাজি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মানে পেঁপেটা অনেক দিন হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে, মানে তো ভাবছিলাম সেদ্ধ হবে না, তা হয়ে গেছে। রান্না শেষ, সব কিছু এখন খাবো। আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং